নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আজকে আপনাদের কাছে আলোচনা করব বৃশ্চিক রাশির কিছু বৈশিষ্ট্য নিয়ে। যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে একটু মন দিয়ে শুনবেন যে আমার কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতখানি মিলছে। আজকে শুধুমাত্র আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের স্বভাব বৈশিষ্ট্য বা এদের বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলো আপনাদের কাছে তুলে ধরব। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ বা লগ্নের মানুষ হয়ে থাকেন, যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুনবেন। বা আপনার যারা আপনজন বা প্রিয়জন যদি থাকে কারো বৃশ্চিক রাশি, তার খবরটা আপনি জেনে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। বা আপনার বাড়িতে যদি কারো বৃশ্চিক রাশি থাকে তবুও আপনি ভিডিওটা দেখবেন, জানতে পারবেন তার স্বভাবটা কেমন ধরনের, এবং মিলিয়ে দেখার চেষ্টা করবেন আমার কথাগুলো কতখানি মিলছে তার জীবনের সঙ্গে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রে বা কালপুরুষের রাশিচক্রে অষ্টমতম রাশি। তাই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। এই বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্রদেব নিচস্থ হয়ে যান 3 ডিগ্রি 20 মিনিট অবধি। তাই বৃশ্চিক রাশি মানে তা সাধারণত দেখতে পাওয়া যায় তাই চন্দ্র একটু দুর্বল থাকে। ঠিক আছে, 3 ডিগ্রি 20 মিনিটের উপর থেকে আবার চন্দ্র কিন্তু তার ক্ষমতা ফিরে পায়, কিন্তু রাশিটাই দুর্বল যেহেতু চন্দ্রদেব হয়ে যায়, তাই বলা হয়ে থাকে বৃশ্চিক রাশি মানে তার চন্দ্র দুর্বল বা একটু কমজোরি। এবং এটা অষ্টম ভাব হওয়ার জন্য এই রাশির উপরে অনেক স্ট্রাগল আছে, সমস্যা আছে, আসে প্রতিবন্ধকতা আছে এই বৃশ্চিক রাশির জীবনে চলার ক্ষেত্রে প্রতিটা পদে পদে। বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এমনকি বৃশ্চিক রাশির মানুষেরা একটু প্রতিশোধ স্পৃহা দেখতে পাওয়া যায় এদের মধ্যে। তবে এরা সচরাচর কারোর সঙ্গে বিবাদে বা ঝগড়ায় লিপ্ত হতে পছন্দ করে না। কিন্তু এদের পিছনে যদি কেউ বারে বারে আঘাত করে বা এদেরকে বারে বারে সমস্যায় ফেলার চেষ্টা করে, এরা জানতে যদি পেরে যায় এই ব্যক্তি বা অমুক ব্যক্তি আমার ক্ষতি করতে চাইছে বা আমার সমস্যা পথে বা আমার চলার পথে বাধা সৃষ্টি করছে, তখন এরা এত পরিমাণে রেগে যেতে পারে, কারণ মঙ্গল প্রভাবিত, মঙ্গল মানে রাগ, অ্যাগ্রেশন। তখন এত পরিমাণে রাগ তৈরি হবে এদের মধ্যে, এরা তাকে প্রতিশোধ নিয়েই ছাড়ে। এরা যে কোনো শত্রুকে, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যে কোনো শত্রুকে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে। এবং এরা সবসময় যেন একটা সুযোগ খুঁজে এই শত্রুকে কীভাবে দমন করবে। ঠিক আছে, যখন জানতে পেরে যাবে যে এই শত্রুটা আমার বারবার ক্ষতি করছে, তা সে আমার তখন তার মধ্যে একটা এমন তৈরি হবে প্রতিশোধ স্পৃহা, যে যেন তেন প্রকারে ফল বল কৌশল যেভাবে হোক শত্রুকে সে দমন করবে এবং করতে পারেও। আবার এই বৃশ্চিক রাশি জীবনে চলার ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাত থাকে, সহজে জীবনে উন্নতি হতে চায় না। এবং কারণ হচ্ছে অষ্টমতম রাশি, এবং সেই সঙ্গে এখানে চন্দ্রদেব নিচস্থ হয়ে থাকে, অর্থাৎ ভাগ্যাধিপতি চন্দ্রদেব সে এখানে নিচস্থ হয়ে থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের ভাগ্য ঘরের অধিপতি চন্দ্রদেব সে নিচস্থ যেহেতু হয়ে যায়, সেই হিসেবে এই রাশি বা লগ্নের মানুষদের সহজে ভাগ্যের উন্নতি হয় না। এবং অষ্টমতম রাশি হওয়ার জন্য জীবনে চলার ক্ষেত্রে প্রচুর বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা আসে। তবে এরা যদি লড়াকু মেন্টালিটি থাকে, সমস্ত বাধাকে কাটিয়ে যদি এগিয়ে যেতে পারে, ভালো জায়গায় জীবনে যেতে পারে। আমি দেখেছি বহু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা জীবনে প্রচুর উন্নতি করেছে, এবং এরা খুব ভালো ভালো পজিশনে রয়েছে বর্তমান সমাজের উপরে। কিন্তু এদের প্রথম জীবনে দেখতে গেলে প্রচুর সমস্যা স্ট্রাগল এসেছে, কিন্তু এই সেই সমস্যা বা স্ট্রাগলকে এরা পাশ কাটিয়ে এগিয়ে গেছে। যখনই এরা এগিয়ে যাবে সমস্যার সম্মুখীন হয়ে সমস্যাকে দূর করবে, তারপরে কিন্তু এরা উন্নতি প্রচুর পরিমাণে করতে পারে এবং জীবনে চলার ক্ষেত্রে ভালো জায়গায় পৌঁছাতে পারে। আবার এই বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি, এই রাশির যেমন মঙ্গল প্রভাবিত হওয়ার জন্য যেমন এদের রাগ প্রতিক্রিয়া থাকে, যেমন জীবনে উন্নতিও করতে পারে, যে কোনো সমস্যাকে ঠেলে এরা এগিয়ে যেতে পারে, ঠিক তেমনি এরা যদি কোনো খারাপ সঙ্গে পড়ে, অর্থাৎ ভুল ভাল মানুষের সঙ্গে যদি মিশে যায় বা কমিউনিকেশন স্কিল তৈরি হয়,
তাহলে কিন্তু এরা বড় ধরনের চোর, ডাকাত, গুন্ডা পর্যন্ত হয়ে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এরা যদি ভালো জায়গায় যায়, ভালো মানুষের সঙ্গে মেশে, তাহলে অবশ্যই জীবনে উন্নতি করতে পারবে এবং প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে পারে। প্রচুর ভালো জায়গায় পৌঁছাতে পারে। ঠিক তেমনি বিশ্বাসী গেছে মানুষেরা যদি ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হয় বা মানুষ খারাপ জায়গায় যে সঙ্গ নিয়ে নেয়, তাহলে কিন্তু এটা বড় ধরনের চোর, ডাকাত, গুন্ডা পর্যন্ত হয়ে যায় এই বৃশ্চিক রাশির মানুষেরা। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকে, যে সাধারণত চাকরি করতে বেশি পছন্দ করে। চাকরি করলেও চাকরির সঙ্গে সঙ্গে কোনো না কোনো ব্যবসায়ের প্রতি এটা আকর্ষণও থাকে, তবে চাকরির প্রতি এটা আকর্ষণ একটু বেশি থাকে। তবে এই বৃশ্চিক রাশির মানুষ বা লগ্নের মানুষদের আমি দেখেছি, এরা হয়তো অনেকেই আছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা হয়তো কোয়ালিফিকেশনের দিক থেকে, অর্থাৎ এডুকেশন যে কোয়ালিফিকেশন, হয়তো মাস্টার ডিগ্রি কিংবা হয়তো গ্র্যাজুয়েশন না করলেও এরাদের বিভিন্ন রকম টেকনিক্যাল জ্ঞান থাকে প্রচুর পরিমাণে। এমনকি এমন কিছু জিনিস জানে এরা, বা এমন কিছু বলার ক্ষমতা রাখে এরা জীবনে, যা অন্যদের মধ্যে থাকে না। ঠিক আছে? এদের মধ্যে একটা টেকনিক্যাল জ্ঞান থাকে। এমনকি এদের মধ্যে একটা মানুষকে চেনার ক্ষমতা, মানুষকে বোঝার ক্ষমতা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। এদের গৃহ সুখ থাকে, ঘরের মধ্যে সুখ থাকে, কিন্তু প্রথম জীবনে ঘরের মধ্যে সমস্যা থাকে, মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম হয় বা মায়ের সঙ্গে মতবিরোধ দেখতে পাওয়া যায়। কিন্তু 32-33 বছর বয়সের পর থেকে এদের গৃহ সুখ বৃদ্ধি পায়, জীবনে অনেক উন্নতিও করতে পারে। এবারে এই বৃশ্চিক রাশি মানুষদের মধ্যে আরেকটা জিনিস আমি দেখেছি, এই বৃশ্চিক রাশি ছাড়া আজকে জাস্ট একটা আলোচনা করছে আমাদের কাছে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আমি দেখেছি, এই বৃশ্চিক রাশি হচ্ছে স্থির জল সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ পুকুরের জলের সঙ্গে তুলনা করা হয়েছে। জল অর্থাৎ 3টি রাশি রয়েছে, যেমন কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ঠিক তেমনই মীন রাশি। তো এই বৃশ্চিক রাশিকে স্থির জলের সঙ্গে অর্থাৎ পুকুরের জলের সঙ্গে তুলনা করা হয়েছে, যে জলটা স্থির রয়েছে, যেখানে কচুরিপানা জমে আছে। যেমন একটা পুকুরে আমরা যখন ঢিল ছুঁড়ি, ঠিক আছে, যেখানে ঢিলটা পড়লো, সেখান থেকে তরঙ্গিত হয়ে কিছুটা জল নাড়ানাড়ি করে, অর্থাৎ তরঙ্গিত হয় জলটা, আবার সেই জায়গাটা স্থির হয়ে যায়। ঠিক তেমনি এই বৃশ্চিক রাশি ঠিক একই রকম। বৃশ্চিক রাশির মধ্যে আমি দেখেছি, এরা যখন ডিপ্রেশনে চলে যায়, অর্থাৎ এরা জীবনে প্রচুর বাধা আসে, সমস্যা, স্ট্রাগল আসে। অনেক বৃশ্চিক রাশির মানুষরা স্ট্রাগলকে কাটিয়ে এগিয়ে যেতে পারে, জীবনে উন্নতি করে প্রচুর পরিমাণে। ঠিক তেমনি যে সে স্ট্রাগল বা সমস্যাকে কাটাতে পারে না, তখন তারা কি হয়, প্রচুর পরিমাণে ডিপ্রেশনের শিকার হয়ে যায়। আমি দেখেছি বৃশ্চিক রাশির মানুষ প্রচুর ডিপ্রেশনে চলে যায় খুব দ্রুত। এই চলে যাওয়ার জন্য তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের জীবনে চলার ক্ষেত্রে অনেকটা সময়ও ব্যয় হয়ে যায়। তখন তাদের যে প্রিয়জন যদি তার কাছে না আসে, তার মেন্টালি নানা রকম প্রবলেমও সৃষ্টি হয়ে যায় বৃশ্চিক রাশির মধ্যে। তবে এরা জীবনে চলার ক্ষেত্রে গুরুজনের কাছ থেকে একটা আশীর্বাদ পেয়ে থাকে, কারণ এই বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ। এরা গুরু কৃপা পায়, অর্থাৎ জীবনে চলার ক্ষেত্রে কারো না কারো সাহায্য বা পথপ্রদর্শক হিসেবে কাউকে না কাউকে পেয়ে যায়। সে বাবা, মা কিংবা অন্য কোনো গুরুদেব, দাদু ঠাকুমা, যেই হোক না কেন, যে জীবনে চলার ক্ষেত্রে কারো না কারো একজন গুরুজনের সাপোর্ট এরা পেয়ে যায়, এটা অত্যন্ত শুভ। সেই সাপোর্টের জন্য এরা আরো বেশি উন্নতি করতে পারে এবং সেটাকেই ধরে রাখতে পারে, তাহলে এরা সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে। আবার এই বৃশ্চিক রাশির মধ্যে দেখা যায় প্রচুর অর্থ রোজগারের ঝোঁক, মানুষকে উপদেশ দেওয়ার ইচ্ছে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশির মধ্যে। এই বৃশ্চিক রাশির অসীম ক্ষমতা সম্পন্ন একটি রাশি, তাই বৃশ্চিক রাশির মানুষরা কোনো চিন্তা ভাবনা করবেন না। জীবনে আপনাদের প্রচুর সমস্যা আসবেও। সমস্যাকে মোকাবিলার করার মতো মানসিক জোর তৈরি করুন, আপনাদের জন্য সাফল্য হাতছানি দিয়ে রাখছে। যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে, অবশ্যই আমার কথাগুলো জীবনের সঙ্গে কিছুটা হলেও মিলবে। ঠিক আছে? এখানে জন্মছক দেখার কোনো দরকার নেই। অবশ্যই যদি রাশি বা লগ্ন যদি বৃশ্চিক হয়ে থাকে, অবশ্যই আমার কথাটা আপনার জীবনের সঙ্গে মিলেছে। ঠিক আছে? এবারে বৃশ্চিক রাশির মানুষেরা 35 ইয়ার্স অর্থাৎ 35 বছরের পরে জীবনে বেশি উন্নতি করতে দেখতে পাওয়া যায়। কারণ 35 বছর পরে সে পুরোপুরিভাবে ম্যাচুরিটি হয়ে যায় তার মধ্যে।
তখন তার জীবনে চলার ক্ষেত্রে শনিদেবের একটা কৃপা সে পায়। কারণ শনিদেব তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। তখন গৃহ সুখ, কমিউনিকেশন, বন্ধু বান্ধব, এসব জিনিস তার পুঁজিবনে আসে এবং সেখান থেকে সুখ পায়। নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয় কিংবা কোনো যানবাহন কেনার জন্য সময়টা ভালো। 35 বছরের পর থেকে এরা জীবনের সমস্ত রকম সুখ সুবিধা পেয়ে থাকে। তাই আপনার যদি বৃশ্চিক রাশি হয় বা লগ্ন হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তবে একটা কথা মনে রাখবেন, জন্মছক কিংবা ত্রিভুজ বৃষ্টি যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কোনগুলো, ডিগ্রিগতভাবে কতখানি ছিল বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ দেখতে হয়, কোন নক্ষত্রে গ্রহরা অবস্থান করছে, বর্তমান সময়ে আপনি কোন গ্রহের দশা অদৃশ্যপদে আপনি পাস করছেন, এগুলো দেখে একটা মানুষের জীবনে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই জন্মছক বিচার করা সবার আগে দরকার। তাই আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার আমার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।